এখন লামাহাট্টা প্রকৃতিতে আছি 750 মিটার উপরে পাইন ফরেস্টের মধ্যে। চারদিকে পাইন ফরেস্ট আর পিছনে দেখা যায় লেক। पाइन फॉरेस्ट, ये हम लोग का होम स्टे। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হলো 28শে ফেব্রুয়ারি, এখন বাজে সকাল 8টা। এদিকে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের আজ হলো দ্বিতীয় দিন। আর এখন আমরা আছি দার্জিলিংয়ের এক অফবিট ভিলেজ তিনচুলেতে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এখানকার আজকের ওয়েদার একটুখানি ফগি, সূর্যের আলো উঠলেও চারদিকটা এখনো পর্যন্ত পরিষ্কার কিন্তু হয়নি। এদিকে আমাদের এই গুম্বাদারা হোমস্টেতে আমাদের গ্রুপ ছাড়াও এসেছে আরও একটা ফ্যামিলি। আর এদিকে আমরা সবাই রেডি হচ্ছি, এখন আমরা ব্রেকফাস্ট করে 9:30 নাগাদ রওনা দেবো এখান থেকে। সোনার দাদাকে ফোন করতে হবে, বুঝেছো? যে কখন আসবে। বাইরে কে? বাইরে একটা বাচ্চা। পূর্বাশাদি রেডি হয়ে গেছো? দেখাও একবার তোমার আউটফিট আজকের। দাঁড়াও দাঁড়াও, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে অরিত্রিদি, সে তো অলওয়েজ রেডি। मेरे खुशबू भी रेडी हो गया। अच्छा, और एक बार बोलो बोलो। मेरा आउटफिट আর এখন ওয়েদারটা একটুখানি পরিষ্কার হচ্ছে, তাই জানলা থেকে একটুখানি ভিউটা নিলাম। আর এদিকে দেখো চারদিকটা কি সুন্দর লাগছে। আর ওই যে দূরে আমরা অনেক কষ্টে দেখার চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘাকে। কুয়াশার কারণে খুব একটা ভালোভাবে দেখা না গেলেও কিন্তু বোঝা যাচ্ছে। তো চলো এবার ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। ব্রেকফাস্ট সেরে এখন আমরা রওনা দিলাম তিনচুলে থেকে। এখন সময় 10টা বাজে। আর এই ট্রিপে আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আজ আমরা কভার করেছি অনেকগুলো জায়গা। এদিকে সুন্দর পাহাড়ি রাস্তা ধরে আমরা চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন লামাহাট্টাতে। আর তিনচুলে থেকে লামাহাট্টা যেতে সময় লাগলো গাড়িতে ওই মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো। এখন আমরা পৌঁছেও গেছি লামাহাট্টাতে। আর ওই যে দূরে দেখা যায় পাইনের জঙ্গল। আর এখন আমরা পৌঁছেও গেছি লামাহাট্টা ইকো পার্কে। অপূর্ব সুন্দর এক পাইনের জঙ্গল। इको पार्क है। এদিকে টিকিট কাউন্টার থেকে মাথাপিছু 20 টাকা টিকিট কেটে ভেতরে যাব আমরা। এখন আসছি আমরা লামাহাট্টা ইকো পার্কে। আর প্রচন্ড শীতে আমরা কাঁদছি, তাও জ্যাকেট পরিনি। আর এখন আমরা উপরে যাচ্ছি। আর এটা যেহেতু পাইনের জঙ্গল, তাই সূর্যের আলো সেভাবে পড়ে না, এজন্য এখানকার ঠান্ডাও কিন্তু একটুখানি বেশি। পুরো নিস্তব্ধ, আর দেখো সূর্যটা ওয়াও লাগছে। যেদিকেই দেখা যায় শুধু পাইনের জঙ্গল। আর নিচ থেকে 1 কিলোমিটার মতো পাইনের জঙ্গল বরাবর পাহাড়ের ওপরে উঠলেই দেখা যায় সুন্দর একটা ছোট্ট লেক। আর আমরাও এখন যাচ্ছি সেই পথেই, তবে ওঠাটা বেশ কষ্ট সাপেক্ষ। আর যেহেতু খাড়া রাস্তা, তাই একটুখানি কষ্টই হচ্ছিল।
আমরা কিছু দূর গিয়ে আবার সুন্দর ভিউ নিচ্ছিলাম, একটুখানি বসে নিচ্ছিলাম। আসার পর সত্যি অপূর্ব সুন্দর, বলো? এই ওপরটা দেখো। আমরা এখান থেকে উপরের ছবি তুলবো। হ্যাঁ, আমি ফোন নিচে রেখে দিচ্ছি। চলো চলো। গরম লেগে গেল। ফোন নাও। গানটা নাচলাম আমাদের তিনজনের ছবি চলে এসেছে, ব্যাস কাজ শেষ। কাজ শেষ। নিজের নাম মুখে শুনতে সেই লাগে। আসো আসো। খেল খতম। আমি যাচ্ছি। कहाँ से आप लोग कलकत्ता? এখন লামাহাট্টা প্রকৃতিতে আছি 750 মিটার ওপরে পাইন ফরেস্টের মধ্যে। এই চারদিকে পাইন ফরেস্ট আর পিছনে দেখা যায় লেক। চলো যাওয়া যাক। দিদি কেমন লাগছে? দারুণ সত্যি, এটা একটা ন্যাচারাল লেক। ও অনেকটা বড় না? কোন দিকে? এই যে বাদিকে। এই হাসি বাদিয়া এই খোলা আসমা। আকাশটা দেখো কি পরিষ্কার লাগছে। मछली 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 के ऊपर दोनों पलट गया। छपक छपक। এখন তিন মাছলি পানি মে যাবে। ওপরের সুন্দর লেক দেখে এখন আমরা নিচের দিকে নামছি। ছেড়ে দিলে উঠতে যতটাই কষ্ট হয়েছিল, নিচে নামতে কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না। এখন আমরা নিচে নেমে এলাম, আর সত্যি অপূর্ব সুন্দর একটা ন্যাচারাল পাইন ফরেস্ট। তবে এই লামাহাট্টাতে থাকার জন্য বেশ কিছু রিসর্ট আছে। এই সামনে দেখা যায় লামাহাট্টা রিসর্ট। তার এই হোমস্টেগুলো থেকে ভিউটাও কিন্তু অপূর্ব সুন্দর আসবে। এখন কুয়াশার জন্য দেখা না গেলেও একদিকে পাহাড় আর একদিকে ঘন পাইনের জঙ্গল। আর দার্জিলিং এসেছি আর ম্যালে যাব না, সেটা কিভাবে হয়? তাই এখন আমরা যাচ্ছি দার্জিলিং ম্যালের দিকে। হ্যাঁ, আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো দার্জিলিং ম্যাল, আর লামাহাট্টা থেকে লাগলো মোটামুটি 1.5 ঘন্টা। আর দার্জিলিং এর মেন টাউনে এখন আমরা পৌঁছেও গেছি। ওই যে দূরে দেখা যায় টয় ট্রেনের রাস্তা। আর এখন আমরা পৌঁছেও গেছি দার্জিলিং ম্যালের কাছাকাছি। ওই যে দূরে দেখা যায় ঘুম স্টেশন। এদিকে আমরা পৌঁছেও গেছি দার্জিলিং ম্যালের কাছাকাছি। আর ওই যে দূরের বাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখন গাড়ি পার্কিং করে ভেতরে যাব। চলো এদিকে চলো। আর একটু পাগুলো ফুটে গেছে বেচারা, স্টেজ পাস করে গেছে। हाँ लेते। कितना अच्छा खासा एक ये है ना। হ্যাঁ হ্যাঁ, চা পাতা। ও শোপিস টাইপের, আই লাভ দার্জিলিং বলে এই টাইপের কোনো শোপিস।
मिल्क के रोस्टेड में लेना चाहिए। स्मेल भी अच्छा है। हाँ আর দূরে যত দূর দেখা যায় মেঘে ঢাকা দার্জিলিং শহর। সত্যি বাঙালির কাছে এটা একটা ইমোশন। চলো এবার আমরা ঘুরে দেখি এখানকার লোকাল মার্কেট। দেখছো? আর ওই যে দূরে দেখা যায় দ্য ফেমাস হোপ গ্লিনারি। দার্জিলিং ঘুরতে এসে এই জায়গাটাতে দাঁড়িয়ে ছবি থাকে না এমন বাঙালি কিন্তু খুবই কমই দেখা যায়। তাই আমরাও এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। এখন যাব এর ভেতরে, তো চলো যাওয়া যাক। চলো আমরা ওখানে গিয়ে বসে অর্ডার করি রুফটপে যাবে। চলো আমরা পাশাপাশি বেঞ্চে বসে যাই, ছবি এইসব করে নিজেরা লাইন বেঁচতে হবে। মানে আমরা যেহেতু ওইটা দাঁড়িয়ে আছে আমাদের দিয়ে তুলে নিয়ে এসে ঠিক আছে দাও তুলে দিই। মিষ্টি দই পড়ে গেছে আর এখন বেজে গেছে দুপুর ওই 2:30 মতো। এদিকে আমরা কিছু টুকিটাকি খেয়ে এখন আমরা এই ক্রিভেন্টার্সের রাস্তা বরাবর হেঁটে চলেছি। গাড়ি আছে ওই সোজা ক্লক টাওয়ারের কাছে। ওখান থেকে আমরা রওনা দিলাম আমাদের আর একটা অফবিট প্লেস, সেটা হলো দার্জিলিং এর চটকপুর। সত্যি খুব অফবিট একটা এরিয়া। প্রায় 2 ঘন্টা আমরা এই পাহাড়ি রাস্তায় আসার পর আমরা এখন 5:30 নাগাদ পৌঁছালাম চটকপুরে। এটা কিন্তু খুব সুন্দর একটা প্লেস। আর এখন যেহেতু 5:30 বেজে গেছে, দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের এখনো করা হয়নি, তাই আমরা এখন ফ্রেশ হয়ে আগে করে নেব লাঞ্চ। যেহেতু এটা পাহাড়ের অনেক উপরে, তাই এখানকার টেম্পারেচারও কিন্তু অনেকটা কম। আর এই হলো আমাদের আজকের হোমস্টে। पाइन फॉरेस्ट, ये हम लोग का होम स्टे। लंच हम नहीं करेगा, आप लोग नहीं करेगा ना? नहीं चाय 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 लंच 3 जन का लगा दो। अभी चाय सबका या 3 जन का लंच लंच इधर ही कर रहे हैं। डाल के खा लीजिए, कुछ लगेगा राइस बोल दीजिए। দাঁড়া দাঁড়া, लंच का इवनिंग स्नैक्स बोलो ग्रोसरी একটা। হ্যাঁ তোমার কোন এখন গরম গরম ভাত খেয়ে এখন আমরা যাচ্ছি হোমস্টের দিকে। আর আমাদের এই হোমস্টের একদম পিছনটাতেই পাইনের জঙ্গল। এত জোরে আওয়াজ হলেও কেউ শুনতে পাবে না। পুরো পাইনের জঙ্গল, ফরেস্ট, তার মাঝে আমরা। আর এইখানে আছে এই সিটিং এরিয়া। চটকপুরে আমাদের এই হোমস্টেটার নাম হলো ধনমায়া হোমস্টে। এই রিলেটেড ফুল ভিডিও আসছে নেক্সট ব্লগে। अरे तुम्हारा अरे तेरा स्टेप बाय स्टेप आपका तुम्हारा तेरा গল্প, আড্ডা, মজা, তারপর রাতের ডিনার সেরে এখন আমরা নেব রেস্ট। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।